বন্ধুরা, আপনারা বিভিন্ন জিনিসের নকল দেখে থাকবেন, সেটা প্রসাধনী দ্রব্য থেকে খাদ্যদ্রব্য এবং টাকা থেকে আরও বস্ত্র, সবই নকল বাজারে ছেয়ে আছে। কিন্তু তারই মধ্যে একটা খবর কানে এসে পৌঁছালো, আজ তো এসবিআইয়ের ব্যাংক নকল। ঠিকই শুনেছেন, এসবিআইয়ের একটা শাখা নকল তৈরি হয়েছিল। সেটা কোথায় তৈরি হয়েছিল, কী ভাবা তৈরি হয়েছিল, সেটা একটা বাস্তবধর্মী ঘটনা তুলে ধরবো আজকের ভিডিওতে। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঘটনাটি ছত্তিশগড়ের শক্তি ডিস্ট্রিক্টে রায়পুর থেকে 250 কিলোমিটার দূরে ছাপুরা বলে একটা গ্রাম আছে। তো সেই গ্রামের মধ্যেই একটা আস্ত এসবিআইয়ের ব্যাংক তৈরি হয়ে ওঠে। গ্রামের মানুষ তো অনেক খুশি, গ্রামের মধ্যে একটা এসবিআই ব্যাংক তৈরি হয়েছে। তো সেখানে তারা ব্যাংকের কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি হয়। তো ওই গ্রামেরই কিছু যুবক ওই ব্যাংকে কাজের জন্য অনেকগুলো টাকা দিতে হয় এবং সেই টাকা দিয়েই তাদেরকে কাজে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। কারোর সঙ্গে 2.5, 3, 4 লাখ এরকম নিয়ে কাজে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। তো ভালোই একদম তাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা এসবিআইয়ের তরফ থেকে দেওয়া হয়। তো একদম সম্পূর্ণ হুবহু এসবিআইয়ের যেরকম অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় একদম সেরকমটাই ছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তারাও কাজে খুশি, গ্রামের মানুষও খুশি, টাকা লেনদেন করছে, অনায়াসে টাকা লেনদেন চলছে। সেখানে কেউ ডিপোজিট করছে, কেউ উইথড্র করছে। তো এরকমভাবে বেশ ভালোই চলছিল। ঠিক তার মধ্যেই ওই গ্রামের এক ব্যক্তি, যার নাম অজয় কুমার। অজয় কুমার পাশের গ্রামে এসবিআই ডাবরা শাখাতে তার অ্যাকাউন্ট ছিল। তো উনি ওই নিজের গ্রামে এসবিআই ব্যাংক হয়েছে, তো গিয়ে দেখে ব্যাংকে তার একটু সন্দেহ মনে হয়। তখন ওই ব্যক্তি অজয় কুমার পাশের গ্রামে ডাবরা ব্যাংকের এসবিআই ব্যাংক ম্যানেজারকে গিয়ে ঘটনাটি খুলে বলে যে আমাদের গ্রামে এরকম একটা ব্যাংক শাখা খুলেছে। তো ওই ডাবরার ব্যাংক ম্যানেজার তখন বলে যে না, এরকম আমাদের কাছে তো কোনো খবর নেই যে এরকম একটা ব্যাংক খুলেছে। তো তখন ওই এসবিআই যে কর্মকর্তারা ছিল ডাবরার, তারা পুলিশকে খবর দেয়। আর আগেই ওখানে যারা ওই এসবিআই ব্যাংক পেতে বসেছিল তারা তখন ওখান থেকেই রঘুচক্কর হয়ে যায়, পড়ে থাকে খালি ব্যাংক। তো যাই হোক, পুলিশের তৎপরতায় 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং 3 জন এখন পুলিশ কাস্টাডিতে আছে। তো তাদের ভবিষ্যৎ এখন কি হবে, আরও কারা এই পিছনে জড়িত আছে, পুলিশ এর খোঁজ চালাচ্ছে। তো আশা করব পুলিশ খুব শীঘ্রই এই প্রতারকদের ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করবে। তার কারণ এতদিন পর্যন্ত আমরা আপনারা জানেন বিভিন্ন নকল শুনেছি, কিন্তু আজ তো এসবিআই নকল। সত্যি আশ্চর্য একটা গ্রাম। তার কারণ যে ছত্তিশগড়ের যে গ্রামটির কথা বলছি ছাপুরা, ওই গ্রামটি ছিল খুবই গরিব অধ্যুষিত গ্রাম। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ছত্তিশগড়ের অনেকগুলো গ্রাম আছে যেগুলো খুব গরিব অধ্যুষিত গ্রাম, এবং সেই গ্রামে গিয়ে ওই সাদাসিধে মানুষগুলোকে বোকা বানানো খুব সহজ ছিল। তাই বলে আস্ত একটা ব্যাংক নকল তাৎক্ষণিক হয়ে থাকে, কিন্তু এটা পার্মানেন্টলি নকল করে বসে আছে। সত্যি অবাক, শুনে অবাকও লাগছে, ভয়ও লাগছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি, অতি অবশ্যই আপনারা জনসাধারণের মাঝে এরকম ভিডিও ছড়িয়ে দেবেন, যাতে করে ওই সব প্রতারকরা নতুন কোনো গ্রামে গিয়ে নতুন কোনো শাখা তৈরি করতে না পারে। তার কারণ আপনি প্রথমেই কিছুই বুঝতে পারবো না, কিন্তু পরে যখন পুলিশ এসে ওই গ্রামের, আমি যে ছাপুরা গ্রামের কথা বলছি, ওই গ্রামে পুলিশ এসে তবে তারা পালিয়ে যায় এবং 3 জনকে ধরে। তো আপনাদের ক্ষেত্রে আপনাদের নিকটবর্তী গ্রামেও যেন এরকম ঘটনা না ঘটে থাকে। সত্যি আশ্চর্য ঘটনা। তাই আপনারা ভিডিওটাকে অতি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব সার্কেল একটু শেয়ার করে দেবেন, আর পারলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। যাই হোক, আপনারা সুস্থ থাকবেন ও এই প্রতারকদের থেকে সাবধানে থাকবেন।